আমি আপনাদের থেকে সব সময় শিখি, সব পেজে ফলো দিয়ে শুনি। আপনি কি আপনাদের জন্য ক্ষতি হবে? আপনার ফ্রিজে যেমন হচ্ছে আপনি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছেন এমন ভাবে আপনার ওইখানকার যে দায়িত্বে ছিলেন ওনাকে দেখান। আপনি বলছেন ওগুলো কি মানে খোলা অবস্থায় যে খাবারগুলো রেখেছেন, এবার এটা খোলাভাবে রাখা যাবে না, এটা হচ্ছে বক্স করে সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে। আর ফ্রিজ, প্রতিটা ফ্রিজ অনেক অপরিষ্কার, অনেক অনেক অপরিষ্কার, ঠিক আছে? প্রত্যেকটা এই যে কাজ শেষ হওয়ার আগে আমরা ক্লিয়ার করে দিই এগুলো। তারপর হচ্ছে আপনাদের ভাউচারে পাওয়া গেছে কেওড়া জল, তো এভাবে লুকানো রেখে তো কোনো সময় না, আপনাদের নিজেদের ভিতর থেকে সংশোধন হতে হবে। এই শোনেন, আমি এটা আমাদের নিজের আমরা আসছি, আপনি যদি লুকিয়ে রাখেন এখন তাহলে এটাতে কোনো কিছু, এটা তারপর আপনি মানুষের ক্ষতি করছেন। এই লুকিয়ে রেখে কি কোনো ঠিক কাজ করছেন? হয়তো আমরা আজকে পেলাম না, কিন্তু এটা তো একটা আছে। না না, অবশ্যই আপনারা ভিতর থেকে ঠিক হন, এই কেওড়া জল করবেন না। ম্যাডাম আপনার সঙ্গে একটু যোগ করি, দেখেন কেওড়া জল, কেওড়া সেন্ট, এটা আমরা এখান থেকে আপনাদের এখানে পেলাম না। আপনি বলেছেন যে আপনি ব্যবহার করেন না, কিন্তু আপনারা অর্ডার করে কিনে এনেছেন। এই অর্ডারটা কে করে? এটা আমাদের সুপারভাইজার ছিল, তো সুপারভাইজার করে। তো সুপারভাইজার করেছে মানে কি রিটার্ন করেছে। এটা খুবই কন্ট্রোভার্সি, মানে এটা আসলে আপনার কথাই কন্ট্রাস্ট হচ্ছে। শেফ আপনাকে বলেছে স্যার, আমি আপনাকে কেন মিথ্যা বলবো বা কেন অপোজিট, আমি আপনার থেকে যতটুকু শিখতে পারি এটা আমার জন্য, ম্যাডাম থেকে যতটুকু শিখতে হবে এটা আমি সামনে। তাহলে ওটা ভুলক্রমে কিনেছিলেন? ওটা ভুলক্রমে কিনেছিল ম্যাডাম। মানে কেন, মানে ভুলটা কেন? কোথায় মিশানোর জন্য কিনেছিলেন? শেফ ছিল না, আমি রমজানের আরো 2 মাস আগে থেকে বলছিলাম ওদেরকে সাবধান। এটা রমজানের গতকালকের ঘটনা স্যার, আমি ওটা বলছি না, রমজানের 2 মাস আগে থেকে ওদেরকে বলছি যে ভাইয়া কোনো প্রকার আমার কেরোসিন দিয়া যদি না হয় বিরিয়ানি আমি বিক্রি করবো না, যদি আমার হয় তুমি বানাইতে পারো, আমি কাস্টমারকে বিক্রি করবো, আমি বুকে হাত দেবো। আমার এখানে অ্যাকচুয়ালি এটা সোয়াবিন আসলে 3 গ্রুপ সাদা ছাড়া ম্যাডাম আমি ইউজ করি না। সবগুলো ব্র্যান্ডের, আপনি আমার এখানে চস দেখেছেন, সবগুলো ব্র্যান্ড ভালো ব্র্যান্ড ছাড়া আমি কোনো কিছু ইউজ করি না। আপনার কথা আমরা সবকিছুই বুঝলাম, কিন্তু আমরা যেগুলো পেয়েছি আপনাকে সেগুলো বলছি। আপনি ভবিষ্যতে এগুলো আর করবেন না, হ্যাঁ? এগুলো আরো সতর্ক থাকবেন আপনি। দ্বিতীয়, তারপর হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ ম্যাডাম, এটা আমার ভুলক্রমে হয়ে গেছে, এটা আমি আজকে স্বীকার করতেছি। আমি 28 দেখে হয়তো নিয়েছি, আমার লোক যেহেতু 28 ফলো করে নিয়েছে, আমি না হলে এটা আমি নিতাম না। ম্যাডাম প্লিজ, এই যে ছেলেমেয়েগুলো এতদিন কষ্ট করেছে, আপনি এখন একবার অবস্থা খারাপ, সামনের থেকে একবার অবস্থা খারাপ, আমাকে সতর্ক করেন। আমি আপনার থেকে শিখলাম, স্যার থেকে শিখলাম, জাব্বা স্যার থেকে দেখি ভিডিওগুলো, মুক্তাধিকার সবসময় ভিডিওগুলো আমি ফলো করি। আমার ছেলেমেয়েদেরকে আমি ফরওয়ার্ড করি, আপনি চাইলে আমার ফোনও চেক করতে পারবেন। আমি ওদেরকে ফরওয়ার্ড করে দেখে ভাইয়া সাবধান, আমি দেবো না। ও প্রথম দিন আসছে, ভাইয়া আমি কখনো হাইড্রোস দিব না, আমি হাইড্রোস দিয়ে মানুষকে বিষ খাওয়াবো না, আমি করবো না। এই যে ওদেরকে সবারই আমি ফরওয়ার্ড করে, রাত্রে আমি সবাইকে কনফারেন্স নিয়েছি, সব ব্রাঞ্চ থেকে কনফারেন্স নিয়েছে। ম্যাডাম আমাকে একবার সুযোগ দেন, আমি ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। যেটা ভুল হয়েছে, আপনি যেটা পেয়েছেন আমি স্বীকার করতেছি, কিন্তু ম্যাডাম আজকে আমাকে জরিমানা না করুন, আমি অনেক কৃতজ্ঞ হব ম্যাডাম। না ঠিক আছে। আর ওই যে আপনার ফ্রিজের মধ্যে আমরা বেশ কিছু অ্যানোমালিস পেলাম। স্যার আমরা সর্বোচ্চ সতর্কতা করব, আপনার থেকে অনেক কিছু শিখছি লাইফে, যদি বলতে হয় মুক্তাধিকার থেকে অনেক কিছু জানছি, এই ব্যবসার প্রথম থেকে মুক্তাধিকার থেকে অনেক কিছু শিখে আছি। একটা জায়গায় আমরা কষ্ট পেয়েছি যে আপনি ফুড গ্রেডেড কালার বলে যেটা নিয়ে আসছেন, ওটা কিন্তু যথাযথ লেবেলিং নাই। স্যার আমার এই প্রতিষ্ঠানে আমাদের এই যতগুলো আছে, এই ফুড কালার জীবনে আর কোনোদিন ব্যবহার করবো না, আপনার সামনে কথা দিচ্ছি। তো আমরা কিছু ফাইন্ডিংস তো পেয়েছি, এটা একেবারে আপনাকে আমরা করব না, আমরা সতর্ক করে শোনেন আমি বলি আপনাকে। পাশাপাশি আমরা ধন্যবাদও দিচ্ছি যে আমরা হাইড্রোস পাইনি, এই জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি। স্যার এই যে ভিডিওটা ওদেরকে ফরওয়ার্ড করে রাখি, তো দেখেন আপনি। হ্যাঁ ঠিক আছে। কি নাম আপনার? নাম কি? আমার নাম ইকরাম। ইকরাম, আপনার কিছু অ্যানোমালিজ আছে যেগুলি আপনি শুধরে নেবেন, এই জন্য এই শর্তে আমরা আপনাকে 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা করছি। জরিমানাটা পরিশোধ করেন। ধারা 43। ম্যাডাম আপনি একটু শুধু বলে দিন, আপনি একটু বলেন, আপনি একটা কথা বললে আমি আর কিছু বলবো না, আমি স্যারকে রিকোয়েস্ট করতেছি না, একদম সতর্কতামূলক করা ম্যাডাম। হচ্ছে যে আপনি সংশোধন হবেন এবং আপনার অবশ্যই সংশোধন হবো, এখানে আপনার নাম আর মোবাইল নাম্বারটা লিখে অবশ্যই সংশোধন। ম্যাডাম আমাকে এটা কমাই দেন, আমি আপনাকে রেসপন্স করতেছি। 43 এখানে আপনার নাম লিখে দিচ্ছি ম্যাডাম, আমাকে এটা কমাই দেন, আমি আর কিছু বলবো না, আমি স্যারকেও রেসপন্স করি, আপনাকেও রেসপন্স করি। আপনাকে খুবই ছোট একটা ফাইন করা হয়েছে স্যার, এটা শুধু কমাই দিন, আমি একটু বলছি আপনাকে। একদম কমানো হয়েছে, একদম কমিয়ে করা হয়েছে। না আমি জানি মিনিস্টারের সাথে আপনাদের সাথে কথা বলা যায়, এটা আইনের ভোক্তা অধিকারের হ্যাঁ কোনো রুলসে নাই যে এটা নিয়ে ফাইন নিয়ে কোনো আলোচনা করা।
তারপর ম্যাডাম আপনি একটু বলে দেন, আমি আর কিছু বলবো না। আমি ম্যাডাম এটাকে ডাবল করে দেন। আমি ম্যাডাম কিচ্ছু বলবো না। একদম সতর্ক করে শুনেন, সময় করেন না আমাদের আরো অবশ্যই অবশ্যই অবশ্যই, সরি সরি, আপনি তাহলে এটার জন্য এখন তাহলে কত জরিমানা হয় তাহলে সেটা না না অবশ্যই অনেক বেশি হবে ম্যাডাম, আমি জানি তাহলে আপনি আপনি- চাইলে আমাকে অনেক বেশি করতে পারেন সময় নষ্ট করেন না। ম্যাডাম, আমাকে একটু আপনি একটু বলে দেন না। বলে দিয়েছে আপনার পুরো নাম লিখবেন আর মোবাইল নাম্বার। ঠিক আছে। কি নাম আপনার?